ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন মানছে 257 পেজে চলে এসেছি। এখান থেকে আজকে আমি তোমাদেরকে এই 5 নম্বর স্টোরিটা করিয়ে দেবো, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে এই 5 নম্বর স্টোরিটা আমি তোমাদেরকে করিয়ে দিই। আর এর আগের পার্টগুলোতে কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে 1 নম্বর, 11 নম্বর, 10 নম্বর আর 8 নম্বর স্টোরিটা করিয়ে দিয়েছি। তোমরা যদি সেই স্টোরিগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করো, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আর তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, অল বাটন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যদি বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং বা দরখাস্ত লেখার বিভিন্ন নিয়ম বা অ্যাপ্লিকেশন, যে সমস্ত লেখার যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিভাবে লিখতে হয় সেগুলো যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের হোম পেজে যে ফিচার চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারো একবার, আমাদের হোম পেজেই দেখো ফিচার চ্যানেলে সেটা আছে। তো আজকে আমরা 5 নম্বর স্টোরি রাইটিংটা করবো, যেটা কিনা একটা ছোট্ট ছেলেকে নিয়ে, যে তার জন্মদিনে অনেকগুলো গিফট পেয়েছিল এবং তার কাকা তাকে কিছু টাকা দিয়েছিল খেলনা কেনার জন্য। আর সে যখন মার্কেটে যায় তার বাবার সাথে খেলনা কেনার জন্য, তখন সে দেখতে পায় যে একটা মেয়ে তার মায়ের সঙ্গে ভিক্ষা করছে। তার খুব খারাপ লাগে এটা দেখে, যে সে সেখানে খেলনা কিনতে গেছে আর তার মা মেয়ে সেখানে খেতে, মানে তার একটা তার বয়সে একটা ছোট্ট মেয়ে সেখানে বসে তার মায়ের সঙ্গে ভিক্ষা করছে দুটো খাওয়ার জন্য। তো এটা দেখে তার খুব খারাপ লাগে এবং সে তখন ডিসাইড করে যে তাদেরকে কিছু খেতে দেওয়া উচিত। তখন সে তার খেলনা কেনার টাকা দিয়ে তাদেরকে কিছু খেতে দেয় এবং বাড়িতে এসে তার আঙ্কেলকে বলে যে আই বট জয় ইনস্টিড অফ টয়, আমি খেলনার পরিবর্তে আনন্দ কিনে এনেছি। তো এই যে গল্পটা, এটাকে আমাদের সাজিয়ে গুছিয়ে ইংলিশে লিখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক যে কিভাবে এটাকে আমরা লিখতে পারি। এখানে আমি হেডিং করে নিয়েছি জয় ইনস্টিড অফ টয়, খেলনার পরিবর্তে আনন্দ বা খুশি। তো দেখো এটাকে আমরা কিভাবে লিখবো। আয়ুষ ইজ ভেরি এক্সাইটেড টুডে, আয়ুষ আজকে খুবই উত্তেজনাপূর্ণ হয়ে আছে বা খুবই উত্তেজিত হয়ে আছে। অ্যাজ ইট ইজ হিজ 6th ইয়ার্স বার্থডে সেলিব্রেশন, যেহেতু এটা আজকে সে এতটাই খুব উত্তেজিত হয়ে রয়েছে আয়ুষ, কারণ এটা তার আজকে এটা তার 6 বছর পূর্তির জন্মদিনের সেলিব্রেশন। ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে মেনি গেস্টস অ্যান্ড রিলেটিভস হ্যাভ গ্যাদার্ড, অনেক আত্মীয় এবং অতিথি জড়ো হয়েছেন অ্যাট আয়ুষেস হাউস টুডে, আজকে আয়ুষদের বাড়িতে অনেক অতিথি এবং আত্মীয়রা জড়ো হয়েছে। আফটার কাটিং দ্য কেক কাটার পরে এভরিওয়ান গেভ ডিফারেন্ট গিফটস টু আয়ুষকে বিভিন্ন রকমের গিফট সবাই দিচ্ছিল, 1 by 1, একে একে। দাস আয়ুষ রিসিভড মেনি গিফটস ফ্রম এভরিওয়ান, এইভাবে সবার কাছ থেকে আয়ুষ অনেকগুলো গিফট পেয়েছে। হিজ আঙ্কেল অলসো গেভ হিম সাম মানি, তার কাকা তাকে বেশ কিছু টাকা দিল, টু বাই সাম এক্সপেন্সিভ টয়স, কিছু দামি খেলনা কেনার জন্য। আয়ুষ গট ভেরি মাচ হ্যাপি, আয়ুষ খুবই খুশি হয়ে যায়। নেক্সট ডে, পরের দিন, আয়ুষ ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ হিজ ফাদার, আয়ুষ তার বাবার সঙ্গে মার্কেটে যায় বা বাজারে যায়, টু বাই টয়েস, খেলনা কেনার জন্য। আফটার ওয়ান্ডারিং অ্যারাউন্ড, কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর, হি লাইকড আ কাপল অফ টয়েস, তার একটা কি দুটো খেলনা পছন্দ হলো। ওয়েন হি গজ টু টেল হিজ ফাদার টু বাই দোজ টয়েস, যখন সে তার বাবাকে ওই খেলনাগুলো কিনে দেওয়ার জন্য বলতেই যাবে, হি সাডেনলি স আ লিটল গার্ল বেগিং উইথ হার মাদার, হঠাৎ করে সে একটা ছোট্ট মেয়েকে দেখলো যে তার মায়ের সঙ্গে ভিক্ষা করছে। দে বোথ লুকড ভেরি পেল অ্যান্ড হাংরি, তাদের দুজনকেই দেখতে খুব ফ্যাকাশে, বিবর্ণ এবং ক্ষুধার্ত লাগছিল। আয়ুষ ওয়ান্টেড টু ডু সামথিং ফর দেম, আয়ুষ তাদের জন্য কিছু করতে চাইছিল। সো হি অ্যাপ্রোচড দেম, তাই সে তাদের দিকে এগিয়ে গেল। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করলো, আর ইউ হাংরি, তোমরা কি ক্ষুধার্ত? দ্য লিটল গার্ল নডেড হার হেড, ছোট মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো। অ্যান্ড হার মাদার সেইড দ্যাট, এবং তার মা বললো যে দে হ্যাড ইটেন নাথিং বাট ওয়াটার ফ্রম দ্য, আমি এই জায়গাটা যে গ্রামারটা ইউজ করেছি সেটা একটু ভালো করে কনসেন্ট্রেট করো। আমি এখানে এরকমভাবেও সেন্টেন্সটা লিখতে পারতাম, মানে এখানে আমি বলতে চেয়েছি যে তারা 2 দিন ধরে রাস্তার কলের জল ছাড়া আর কিছু খায়নি। তো এখানে আমি এভাবেও লিখতে পারতাম যে দে হ্যাড নট ইটেন এনিথিং এক্সেপ্ট দ্য ওয়াটার ফ্রম দ্য স্ট্রিট ট্যাপ, এরকম আমি লিখতে পারতাম। কিন্তু আমি এখানে লিখেছি যে দে হ্যাড ইটেন নাথিং বাট। এই যে নাথিং বাট ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি, যে ওইটা ছাড়া আর কিছুই খাইনি। নাথিং বাট অর আইদার অর নাইদার নর, এই সমস্ত যে গ্রামাটিক্যাল যে ব্যাপারটা, সেটা আমরা সবসময় ব্যবহার করি না, কিন্তু যখনই আমরা ব্যবহার করি এটা একটা সেন্টেন্সকে একটা আলাদাই মাত্রা এনে দেয়। যদি আমি লিখতাম দে হ্যাড নট ইটেন এনিথিং এক্সেপ্ট দ্য ওয়াটার ফ্রম স্ট্রিট ট্যাপস, তো সেটা সবার সাথেই একটা মিল থেকে যেত, কারণ সবাই সেইভাবেই লেখে স্টোরি রাইটিং এর ক্ষেত্রে। কিন্তু যখনই আমি নাথিং বাট দ্য সেন্টেন্সটা ইউজ করলাম, তখনই সবার সাথে আমার একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল। কারণ যদি তুমি ক্লাসের ফার্স্ট বয় হও আর যদি তোমার খাতার সাথে বাকিদের খাতার একটু পার্থক্য কিছু না থাকে, তাহলে তোমার ফার্স্ট বয় হওয়ার কোনো মানেই থাকে না। তুমি ফার্স্ট বয় মানে তোমার খাতাটাকে তুমি চেষ্টা করবে যতটা সম্ভব ডেভেলপ করার, যতটা সম্ভব ইউনিক করে তোলার, যাতে কিনা তুমি যে ফার্স্ট বয় সেটা যে কোনো এক্সামিনার পৃথিবীর যে প্রান্তে বসেই তোমার খাতা চেক করুক না কেন, তুমি যে একজন মেরিটাল স্টুডেন্ট সেটা যেন সে বুঝতে পারে। তার জন্য তোমার খাতার যে স্টোরি রাইটিং বা তুমি যে গ্রামারে লিখছো না কেন, সেটা যেন সবার থেকে ইউনিক হয়, সবার থেকে যেন সেটা আলাদা হয়, এটা সবসময় তোমাকে খেয়াল রাখতে হবে। তো
আমি এই জন্য এখানে লিখেছি যে তার মা তাকে বললো দে হ্যাড ইটেন নাথিং বাট ওয়াটার ফ্রম দ্য স্ট্রিট ট্যাপ ফর 2 days। তারা 2 দিন ধরে রাস্তার কলের জল ছাড়া আর কিছুই খায়নি। হিয়ারিং দিস, এটা শুনে আয়ুষ বিকেম ভেরি ইমোশনাল। আয়ুষ খুবই মানে সহৃদয়বান বা ইমোশনাল হয়ে গেল, খুবই আবেগপ্রবণ হয়ে পড়লো। হি টোল্ড হিজ ফাদার দ্যাট হি উড ফিড দোজ 2 হেল্পলেস পিপল। সে তার বাবাকে বললো যে সে ওই 2 জন অসহায় মানুষকে খাওয়াতে চাই উইথ দ্য মানি হি হ্যাড বিন গিভেন টু বাই টয়েস, যে সেই টাকা থেকে যেটা কিনা তাকে খেলনা কেনার জন্য দেওয়া হয়েছে। আয়ুষের ফাদার ওয়াজ ইমপ্রেসড বাই হিজ সন্স থটস। আয়ুষের বাবা তার ছেলের এই ধরনের চিন্তা ভাবনার প্রতি মুগ্ধ হলেন অ্যান্ড ইমিডিয়েটলি এবং খুবই শীঘ্রই হি ব্রট সাম ফুড ফ্রম দ্য নিয়ার বাই রেস্টুরেন্ট। তিনি পাশেরই একটি রেস্তোরাঁ থেকে কিছু খাবার কিনে নিয়ে আসলেন। আফটার গেটিং দ্য ফুড, খাবার পেয়ে দ্য লিটল গার্ল অ্যান্ড হার মাদার স্টার্টেড টু ইট। ছোট মেয়ে এবং তার মা খাওয়া শুরু করলো। আফটার ইটিং, খাওয়ার পরে দে থ্যাঙ্কড আয়ুষ অ্যান্ড হিজ ফাদার মেনি টাইমস। তারা আয়ুষ এবং তাদের বাবাকে অনেকবার ধন্যবাদ জানালো। আয়ুষ গেভ দেম সাম মোর মানি। আয়ুষ তাদেরকে আরো কিছু টাকা দিল টু বাই সামথিং টু ইট লেটার, পরে কিছু কিনে খাওয়ার জন্য। ওয়েন হি রিটার্ন হোম, যখন সে বাড়ি ফিরে আসলো, হিজ আঙ্কেল আস্কড হিম, তার কাকা তাকে জিজ্ঞাসা করলো, ডিড নট ইউ ব্রিং দ্য টয়েস, তুমি কি খেলনাগুলো নিয়ে আসলে না বা তুমি কি খেলনাগুলো কেনোনি? আয়ুষ রিপ্লাইড, আয়ুষ উত্তর দিল, নো আঙ্কেল, না কাকু, আই বট জয় ইনস্টিড অফ টয়েস, আমি খেলনাগুলোর পরিবর্তে খুশি কিনে এনেছি। আয়ুষের আঙ্কেল ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দিস। আয়ুষের আঙ্কেল এটা শুনে খুবই অবাক হলো, বিস্মিত হলো। দেন আয়ুষের ফাদার এক্সপ্লেইনড এভরিথিং টু হিম। তখন আয়ুষের বাবা তাকে সবটা বুঝিয়ে বললেন দ্যাট টুডে আয়ুষ ফেড 2 হেল্পলেস পুয়ার মাদার অ্যান্ড ডটার, যে আয়ুষ আজকে 2 জন মা এবং অভুক্ত মা এবং মেয়েকে, গরিব অসহায় মা এবং মেয়েকে খাইয়ে সাহায্য করেছে। আয়ুষের আঙ্কেল গট অলসো ভেরি হ্যাপি। আয়ুষের কাকাও এটা শুনে খুবই খুশি হয়ে গেলেন। আফটার হিয়ারিং এভরিথিং, সবকিছু শুনে, অ্যান্ড টুক আয়ুষ ইন হিজ আর্মস, এবং আয়ুষকে কোলে তুলে নিলেন। তো এটাই হচ্ছে আমাদের গল্প। আর মরালে আমরা কি লিখবো? সার্ভিং দ্য নিডি গিভস ইটার্নাল হ্যাপিনেস। যাদের প্রয়োজন আছে তাদেরকে দান করার মধ্যে একটা অস্বাভাবিক আনন্দ আছে। তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে এবং তারপরেও মানে তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ চাহিদা মেটানোর জন্য কোনো কিছু আছে, আর তারপরেও তুমি সেটা নিয়ে বিলাসিতা করছো। তার থেকে যাদের একটু প্রয়োজন আছে, যারা হয়তো পর্যাপ্ত পরিমাণ চাহিদাটা মেটাতে পারছে না, তাদের কাছে গিয়ে কিছু অন্তত দান করে আসলে দেখবে এমন একটা আলাদা অনুভূতি হবে যে সেটা তুমি 1000 টাকা পয়সা দিয়েও তুমি সেটা কিনতে পারবে না। তার জন্য ইংলিশের এটা প্রবাদ বাক্য, সার্ভিং দ্য নিডি গিভস ইটার্নাল হ্যাপিনেস। তো এটাই আমাদের গল্প, আর আমি এটা খুব সহজ করে সুন্দরভাবে লিখে দিয়েছি যাতে তোমাদের এটা রেডি করতে কোনো সমস্যা না হয়। মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প এটা, তার জন্যই আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা হয়তো ভাবো যে স্টোরি রাইটিং খুবই কঠিন একটা বিষয়, কিন্তু একদমই কঠিন নয়, কারণ পয়েন্ট তোমাদের এখানে দিয়েই দেওয়া থাকে। আর তোমরা যদি বাংলাতে মানে করতে জানো, বাংলাতে যদি তোমরা বানাতে পারো, তাহলে ইংলিশটা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। এই জন্যই আমি তোমাদেরকে বলেছি যে একটা নীল ডিকশনারি এবং একটা লাল ডিকশনারি তোমরা সবসময় নিজের কাছে রেখে দেবে। নীল ডিকশনারি মানে হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি, আর লাল ডিকশনারি মানে হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ। এই দুটো ডিকশনারি, পকেট ডিকশনারি বা বড় ডিকশনারি যাই কেনো না কেন, সবসময় নিজেদের কাছে রাখবে। বাড়িতে ইংলিশ বলা প্র্যাকটিস করো, আর সবসময় যে বাংলা সেন্টেন্সটা তুমি বলছো তার ইংলিশটা সেটা করার একটু চেষ্টা করো, যে সেটা ইংলিশে বললে ঠিক কিভাবে বলতে হবে সেটা একবার চেষ্টা করো। বিভিন্ন গ্রামাটিক্যাল বই থেকে টেন্সের সাহায্য নাও, আর যে ডিকশনারি থেকে তোমরা ওয়ার্ড মিনিংগুলো তোমরা ভুলে যাচ্ছ, মনে রাখতে পারছো না, বা যেটা ওয়ার্ড মিনিং হয়তো জানো না, সেটা ডিকশনারি থেকে তোমরা খুঁজে নাও। তাহলে দেখবে ইংলিশে কথা বলাটা বা ইংলিশে স্টোরি রাইটিং বা যে কোনো রাইটিং বানানোটা তোমাদের কাছে কোনো ব্যাপারই নয়। আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো স্টোরি রাইটিং বা অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।